দেশ গড়তে হলে সকলকে মিলেই তো কাজ করতে হবে। আন্দোলন তো সকলে মিলেই করেছিলাম আমরা, তাই না? দেশও গড়তে হবে আমাদের সকলকে মিলে। আপনাদেরকে তাহলে সঠিকভাবে ভোটের দিন ভোট দিতে হবে। যেই কথাটি বারে বারে বলেছি আমি, কোথায় ভোট দিবেন? ধানের শীষকে জয়যুক্ত করতে হবেন। যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয়, যদি ঘরে ঘরে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, যদি ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে সম্মানের ব্যবস্থা করতে হয়, তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব। আপনাদের এলাকার রাস্তাঘাট যদি ঠিক করতে হয়, স্কুল কলেজগুলো যদি ঠিক করতে হয়, আপনাদের এলাকার যদি হাসপাতালগুলোতে ওষুধ ডাক্তারের ব্যবস্থা করতে হয়, তাহলে এই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবং এই যে এই কয়জন মানুষ যে সামনের কাতারে বসে আছে, এদেরকে জয়যুক্ত করবেন। তাহলে এদেরকে আপনারা গিয়ে বলতে পারবেন যে আমাদের এই সমস্যা, তোমাদেরকে আমরা নির্বাচিত করেছি, তোমরা যাও আমাদের এই সমস্যার সমাধান করো, বলতে পারবেন না? এই জন্য এই 6 জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আপনাদের হাতে উঠিয়ে দিয়ে গেলাম এই 6 জনকে। আপনারা দয়া করে একটু দাঁড়াবেন। এই 6 জন, এই কয়জনকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। এক মিনিট ভাই, এদেরকে জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন, আপনার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বুঝে নেবেন, আপনার সমস্যার সমাধান বুঝে নেবেন। পারবেন? কিন্তু সবচাইতে আগে যেটা করতে হবে, ভোট দিতে হবে। কোথায় ভোট দিবেন? ধানের শীষে। এবং এইবার কখন যাবেন ভোট দিতে? তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কোথায় পড়বেন? ভোট কেন্দ্রে পড়তে হবে, ভোট কেন্দ্রে। কারণ ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক রাখতে হবে। শেষ কথা হচ্ছে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ইনশাআল্লাহ 12 তারিখের পর আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।